জানো আজকে কি হয়েছে? আজকে আমরা গেছিলাম সেই বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে যেটা তৈরি হয়েছে দীঘাতে, দীঘার সেই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে। তো খুব ভালো করে আমরা দেখলাম, বেশ ঝাঁ চকচকে, খুব ভাল লাগছিল। ঠিক যখন আমরা বেরোতে যাব তখন এত তাণ্ডব ঝড়, মানে প্রথমত যখন বেরোনোর টাইমে চারিদিক থেকে কালো করে আসে। আমরা প্রথমে ভাবি যে ইভিনিং হয়েছে, হতে পারে সেই জন্য। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি যে পুরো পিছন দিকটা তাকে পুরো কালো হয়ে গেছে। আর ঠিক আছে, তাও ভালোই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেবে, কিন্তু এই রকমের তাণ্ডব হবে মানে কেউ এক্সপেক্ট করেনি। তার মধ্যে মানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, পাশে যে ব্যারিকেডগুলো থাকে ব্যারিকেডগুলো পুরো উড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে আমরা যেই বেরিয়ে মানে জাস্ট মন্দির থেকে বেরোনো স্টার্ট করেছি, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও ঠিক আছে, বৃষ্টিতে ভিজবো, কোনো অসুবিধা নেই। টোটোয় উঠেছি, ওঠার পরে টোটো কাকুটা বলছে যে এত জোরে হাওয়া দিচ্ছে, মানে অদ্ভুত জোরে হাওয়া দিচ্ছে, অদ্ভুত, এতটাই জোরে হাওয়া। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে মানে ওইখানে যে টোটো দাদারা ছিলেন, আমাদের ওটা বুক করেই নিয়ে গেছিলো। তো হঠাৎ করে দেখি বসে থাকার পরে যেহেতু ভীষণ হাওয়া দিচ্ছে, বললে এত মানে রিস্ক নিয়ে ওরকমভাবে চালাবে না, ভালো করেছে, গুড ডিসিশন। তো হঠাৎ করে দেখি মন্দিরের যত মানে এত বড় মন্দিরের যত লাইট আছে পুরো অন্ধকার হয়ে যায়, পুরো মানে এলাকাটা পুরো অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝতে পারি যে এটা ছোটোখাটো ব্যাপার হয়নি, বেশ যথেষ্ট আসছে তাণ্ডব একটা। ব্যাস তারপরে আমরা টোটোর মধ্যে ছিলাম, কিন্তু চারিদিক থেকে মানে টোটোর সিস্টেমটা এতটাই ভালো ছিল, চারিদিক থেকে করে দিয়েছিল, মানে চেন টানা ছিল, যার জন্য গায়ে জল টল লাগে। নিচের পোর্শনে কোনোভাবে জল ঢোকে বা কিছু একটা প্রবলেম হয়, তো তারপর ঠিকঠাক তাও চালাচ্ছিল, মানে যখন মোটামুটি স্টেবল হয় তারপর আস্তে আস্তে চালানো শুরু করে, এবং তারপর আস্তে আস্তে চালায়। চালানোর পর অনেকটা যাওয়ার পরে একটা জায়গায় আসে যেখানে সুন্দর রাস্তা, হেভি রাস্তা, কিন্তু আশেপাশে কোনো লাইট নেই, মানে কোনো লাইট নেই দূর দূরান্ত পর্যন্ত। এবার পাশে আমাদের আরও যে বাকি টোটোগুলো ছিল সেগুলোকে বললো যে তোমরা এগো, আমি আসছি, আমার একটু প্রবলেম হচ্ছে। তো ওই রাস্তার মধ্যে দাঁড়ালো, দাঁড়িয়েও বলছে যে আমি না চালাতে গিয়ে প্রবলেম হচ্ছে, একটু দেখি। তারপর দেখছে যে সামনের চাকাটা লিক হয়ে গেছে। এবার ঠিক আছে, তাও ও কনফিডেন্সের সাথে বললো আমি নিজেই সারিয়ে নেবো। বললাম ঠিক আছে, কনফিডেন্স দেখে মনে হলো একাই সারিয়ে নেবে। একাই সারানো স্টার্ট করলো, আমাকে বললো বৃষ্টি পড়ছে তার মধ্যে। ঠিক আছে, বৃষ্টি পড়ছে, আমার বোনও আছে বাবাও আছে তার মধ্যে। আমরা কোনোভাবে মানে বোন, বাবা ছিল, ছোটজেঠু ছিল, নজেঠু ছিল, ঠিক আছে। তো আমরা কোনোভাবে সাইড করে দাঁড়াই, ওই রকম মানে চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তার টর্চটা মানে ওই ফোনের ফ্ল্যাশটা একটু ঠিক করে। এবার তার মধ্যে গেছে আমার ফোনের চার্জ শেষ হয়ে, আমি তার জন্য আগেই মাকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আমাদের কারোর কাছে কোনো ফোন ছিল না, আর আমি মাথায় রেখেছিলাম যে আমার একটা ফোন দরকার। সেই জন্য ছোটজুটিকে বললাম যে ওই পাশের টোটো থেকে, মানে আগেই বলেছিলাম যে একটা পাশের টোটো থেকে কারোর একটা ফোন নিয়ে রাখো যদি দরকার লাগে। তারপর আমি মাথায় এলো কি, ছোট জেঠিমা বললো যে লাগবে না, হয়ে যাবে, চলে আসবে, পরপরই যেহেতু সব টোটোগুলো যাচ্ছে। তো তারপর আমার মাথায় এলো ড্রাইভার দাদারও যেহেতু ফোন আছে, কোনো অসুবিধা হলে ওই ফোন দিয়েও ফোন করতে পারবো। তো আমি অতটা ওই জন্য ব্যাকআপ ছিল, যেহেতু ড্রাইভার দাদার ফোনটা ছিল, তো একটাই ফোন ছিল ড্রাইভার দাদার ফোন। আর আমাকে বলছে ওই ফোনটা দিয়েই ওই বৃষ্টির মধ্যে ফ্ল্যাশ দিয়ে দেখাতে, তাড়াতাড়ি যাতে ঠিক করে আমাদের নিয়ে যেতে পারে। সে দেখাতে গিয়ে দেখি যে গাড়িটা তো ভারী, যতই হোক ওই শরীরে কি আর একা পারে, যাই হোক পারছিল না, তো ফাইনালি পারেনি। তারপর একটা পাশ থেকে টোটো যাচ্ছিল, ও মানে একটা টোটো গেছে পাশ থেকে, তো ওই টোটো যে আর একটা যে টোটো যাচ্ছিল তাকে দাঁড়াতে বলি, এবং সে ফাইনালি দাঁড়ায়, আর দুজন মিলে তাড়াতাড়ি করে ঠিক করে। তো আর একটা যে টোটোটা ছিল ওটা ফাঁকা ছিল, আমি আর বোন কোনোভাবে মাথা গোজাই, কারণ ভীষণ জোরে বৃষ্টি শুরু হয় আর চারিদিকে অন্ধকার। বেশ থ্রিলার এক্সপিরিয়েন্স ঠিকই, কিন্তু আমরা যেহেতু কম বয়সী আমার অতটা ফাটেনি, বাট আমাদের পেরেন্টসরা বা যারা এজেড আছে তাদের একদম টেনশানে হালাত পুরো খারাপ হয়ে গেছিলো। ইভেন আমার তো মা বাড়ি আসার পর বলছে আমার মনে হচ্ছিল যে তোদের দুজনকে মানে আমার কিছু একটা প্রবলেম হচ্ছিল, মা বলে হয়তো কিনা জানি না, এরকমভাবে মা বলছে। তো এটাই হয়েছে। আমি এটাই বলবো যে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, খারাপ হোক ভালো হোক, অনেক কিছু শিখতে পাচ্ছি। আমি হয়তো বলতে কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছি, অনেক রকম মানুষের সাথে কিভাবে ব্যবহার করা উচিত, সকলকে কতটা কদর দেওয়া উচিত, নেচারের সাথে ভালোবাসা, সবটা।